গভীর একটি জঙ্গলে একটি ঘরে বাস করত রানী টুনি ও তার বর বানটি পায়রা এবং তার মেয়ে কুহু। রানী টুনির বর বানটি পায়রা ছিল খুব রাগী। সে রানী টুনির কাজে একটু ভুল হলেই রানী টুনিকে মারত। একদিন টুনি যখন কাজ করছিল, মা, তুমি আমাকে ওই পাশের জঙ্গলে ঘুরতে নিয়ে যাবে একদিন। কিন্তু কুহু, তুমি ওই জঙ্গলে গিয়ে কি করবে? ওই জঙ্গলে শুনেছি অনেক সুন্দর সুন্দর গাছ আছে, তাই আমি ওই জঙ্গলে ঘুরতে যেতে চাই। ঠিক আছে, আমি তোমাকে একদিন ওই জঙ্গলে ঘুরতে নিয়ে যাব। এইভাবেই তারা মা ও ছানা মিলে কিছুক্ষণ গল্প করতে থাকে। এরপর সেখানে টুনির বর বানটি পায়রা চলে এলো। টুনি, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। কিন্তু এখনো তো রান্না হয়নি। আসলে আমি কুহুর সঙ্গে কথা বলছিলাম, তাই এখনো রান্না বসানো হয়নি। আর আজ তুমি একটু তাড়াতাড়ি চলে এসেছো, কিন্তু আমি রান্না বসাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, তুমি একটু বসো। তুমি রান্না না করে কাজ ফেলে রেখে গল্প করছিলে। বানটি পায়রা রেগে গিয়ে টুনিকে মারতে লাগলো। আহ, লাগছে, ছেড়ে দাও আর মেরো না। শোন টুনি, আমি একটা সুন্দরী নামে টুনিকে ভালোবাসি। আমি কালকে তাকে বিয়ে করব। তুই তোর এই ছানাকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যা। আরে, এটা তুমি কি বলছো? আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? কেন? তুমি আর একটা বিয়ে, আমাদের আর কেউ নেই, আমরা কোথায় যাব? আমি কত কথা শুনতে চাই না। কাল তোমরা এই বাসা থেকে বের হয়ে যাবে। বানটি পায়রা চলে যাওয়ার পর টুনি কাঁদতে লাগলো। মা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমরা এইখানেই থাকবো, কোথাও যাব না, তুমি কোনো চিন্তা করো না। এরপর দিন বানটি সুন্দরী টুনিকে বিয়ে করে নিয়ে আসে। আরে বান্টি, তুমি তো বলেছিলে যে তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তাহলে ওরা এখনো এখানে, আমি ওদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না। আমি তো ওদেরকে চলে যেতে বলেছিলাম, কিন্তু ওরা এখনো যায়নি। তবে তুমি চিন্তা করো না, আমি ওদেরকে এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি। না বান্টি, আমাদের বাড়ি থেকে বের করে দিও না। আমি আমার ছানাকে নিয়ে কোথায় যাব? যদি কালকের মতো মার না খেতে চাও তাহলে চলে যাও। এ কথা শুনে টুনি তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। এরপর সে তার মেয়েকে নিয়ে কোথায় যাবে তাই ভেবে খুব কাঁদছিল। তখন তাকে কাঁদতে দেখে তার কাছে বুলবুল এলো। আরে টুনি, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? টুনি তখন বুলবুলকে তার সব ঘটনা খুলে বলল। বুলবুল, আমাদের থাকার জন্য একটি বাসার দরকার। তুমি কি কোনো উপায় করে দিতে পারবে? এখান থেকে একটু দূরে একটি ছোট্ট গাছে একটা মাটির ঘর আছে। ওই বাসায় এখন আর কেউ থাকে না। তুমি আর তোমার মেয়ে ওই বাসায় থাকতে পারো। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আমরা এখনই যাচ্ছি এই বাড়িতে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে গেল। এরপর থেকে টুনি রোজ জঙ্গলে খাবার খুঁজতে যেত এবং সে খাবার খুঁজে বাড়ি ফিরে সেই খাবার সে ও তার মেয়ে ভাগ করে খেত। এইভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আরে ও টুনি, রান্না হয়েছে। না, রান্না করিনি। আমি আর তোমার জন্য রান্না করতে পারবো না। আর এটা আমার বাড়ি, এখানে তুমি আর আসবে না। কিন্তু এটা তো আমার বাড়ি, আমি কেন আসবো না? কারণ আমার একটা সুন্দর বাসার দরকার, সেটা আমি এখন পেয়ে গেছি। এখন যদি তুমি এখানে আসো তাহলে আমি চিল রাজার কাছে তোমার নামে নালিশ করব, বলবো যে তুমি রানী টুনির মতো আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। আমি এখন বুঝতে পারছি আমি টুনির সঙ্গে ভুল করেছি। এরপর বানটি পায়রা টুনিকে খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে বানটি বুলবুলকে দেখতে পেল। বুলবুল, তুমি কি রানী টুনি ও কুহু কোথায় আছে জানো? ওরা ওইদিকে একটি ছোট্ট মাটির বাড়িতে আছে। বানটি পায়রা টুনি বাড়িতে যাই। টুনি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও। ওই সুন্দরী টুনি আমাকে ও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন থেকে তোমাদের সঙ্গেই থাকবো। টুনি ও বানটি আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং বানটি আর কখনো টুনিকে মারত না।